আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণী তোমাদের পাঠ 4 নিয়ে আলোচনা করবো মিম সাকিনের বর্ণনা। মিম সাকিন যজমযুক্ত মিম কে মিম সাকিন বলা হয়। অর্থাৎ মিম সাকিনের উপর যদি যজম এরকম থাকে তাকে মিম সাকিন বলা হয়। যেমন লাকুন। মিম সাকিন পড়ার নিয়ম হলো তিনটি, যথা একটা হলো ইজহার, একটা হলো ইদগাম, আর একটা হলো ইখফা। এই তিন নিয়মে মিম সাকিন পড়া হয়। ইজহার ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। মিম সাকিনের পর বা এবং মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে ওই মিম সাকিনকে স্পষ্ট করে গুণনা ব্যতীত নিজ মাখরাজ থেকে পড়াকে মিম সাকিনের ইজহার বলা হয়। যথা লাকুম, দিনুকুম, আমলাম, তুনজিরুকুম। ঈদগাম ঈদগাম অর্থ হলো মিলিয়ে পড়া। যজমযুক্ত মিমের পর হরকতযুক্ত মিম এলে উভয় মিমকে একসাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়াকে ঈদগাম বলে। এক্ষেত্রে দ্বিতীয় মিমের উপর তাজদীদ যুক্ত হয়। যেমন ফি কুলুবিহিম মারাদ। আর ইকফা অর্থ হলো গোপন করা, গোপন করে পড়া। মিম সাকিনের পর বা আসলে ওই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই একই মিম সাকিনের ইকফা বলে। তথা আলাইকুম বিল মুমিনিনা ওয়া মা হুম বিমুমিনিন। কাজ হলো তোমাদের মিম সাকিন পড়ার নিয়ম তিনটি শিক্ষার্থী খাতায় লিখে শিক্ষককে দেখাবে। শিক্ষার্থী কিন্তু আজকে ক্লাসটি সংক্ষিপ্ত। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো পাঠ 5 নিয়ে নাজিরা তেলাওয়াত সম্পর্কে আলোচনা করা হবে। তো তোমাদের শারীরিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।